সিরিয়াল কিলিং। এই শব্দটি শুনলে আমাদের চোখের সামনে এমন একজন মানুষ ভেসে আসবে যিনি নিজের ইচ্ছায় একের পর এক খুন করেই চলেছে। সিরিয়াল কিলিংয়ের ফিল্মগুলো দেখলে আমরা বুঝতে পারব এসব কিলাররা একটি নির্দিষ্ট প্যাটার্ন ধরে খুনগুলো করে। আপনাদেরও নিশ্চয়ই এমন অনেক ঘটনা জানা থাকতে পারে। তেমনই একজন নারী সিরিয়াল কিলার বেল গানেস। তিনি ভালোবাসার ফাঁদে ফেলে তার স্বামীদেরকে তো হত্যা করেছেনই, এমনকি তার নিজের গর্ভে জন্ম নেওয়া সন্তানেরাও রক্ষা পায়নি। ইন্ডিয়ানা ওগ্রেস নামে পরিচিত বেল গানেস প্রেম এবং ধন সম্পদের প্রতিশ্রুতি দিয়ে তিনি পুরুষদেরকে তার খামারে ডেকে নিতেন, কিন্তু সেসব পুরুষেরা তার খামার থেকে কখনোই ফিরে আসতো না। অন্য সব সিরিয়াল কিলারদের মতন তিনিও একটি প্যাটার্ন ধরেই খুনগুলো করতেন। এখন প্রশ্ন হলো, কিভাবে এই নির্দোষ বিধবা ইতিহাসের অন্যতম ভয়াবহ সিরিয়াল কিলারে পরিণত হলেন, বা তার খামারের নিচে কি এমন ভয়ানক গোপনীয়তা লুকিয়েছিল? আজ আমরা এই ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলার সম্পর্কে জানব। আমেরিকার ইন্ডিয়ানা লাপোর্টে একটি নির্জন শূকরের খামারে শুরু হয়েছিল বেল গানেসের কাহিনী। আপাত দৃষ্টিতে তাকে দেখে অন্য 10 জন নারীর মতোই সাধারণ নারী মনে হবে, কিন্তু যার অন্ধকার গোপনীয়তা বিংশ শতকের গোড়ার দিকে পুরো আমেরিকার সমাজকে নাড়িয়ে দিয়েছিল। বেল গানেস 1859 সালের 11 নভেম্বর নরওয়ের সেলবুতে বিলহিট পলেস্টার স্টারসেট নামে জন্মগ্রহণ করেন। ছোট্ট গ্রামে তার জীবন ছিল অনেক কঠিন এবং বেল স্বপ্ন দেখতেন একটি উন্নত ভালো ভবিষ্যতের। 1881 সাল তিনি নরওয়ে থেকে পাড়ি জমান আমেরিকায়। এই পাড়ি জমানোর পিছনে তার উদ্দেশ্য ছিল সমৃদ্ধি এবং সেই সাথে প্রচুর স্বাধীনতা। তবে সৎ পরিশ্রমের মাধ্যমে জীবন বদলে আসা বাদ দিয়ে বেল গানেস প্রতারণা এবং খুনের জাল বুনতে শুরু করেন। এর প্রেক্ষিতেই বেল গানেস শিকাগোতে স্থায়ী হন এবং 1884 সালে বিয়ে করেন তার প্রথম স্বামী ম্যাটস সোরেনসেনকে। বাহির থেকে দেখে মনে হতে পারে তাদের জীবন কাটত প্রচণ্ড অভাবের মধ্যে, তাই তিনিও তার স্বামী মিলে একটি ক্যান্ডি স্টোর চালু করেন। রহস্যজনক বিষয় হচ্ছে, সেই স্টোরটি একসময় আগুনে পুড়ে যায়। এর ফলস্বরূপ তারা বিমার প্রচুর টাকা পেয়ে যায়। কিছুদিন পরেই তার 2 সন্তান মৃত্যুবরণ করেন এবং তাদের মৃত্যুর কারণ ছিল পাকস্থলীতে বিষের প্রভাব। আপনি শুনলে আরও অবাক হবেন, এই মৃত্যুর ধরনের সাথে বিষ প্রয়োগে মৃত্যুর ধরনের অনেক মিল আছে। অনেকেই মনে করে থাকে তিনি তার সন্তানদেরকেও বিষ প্রয়োগ করে হত্যা করে থাকতে পারে। এর আরও পরে 1900 সালে বেলের প্রথম স্বামী সোরেনসেনও হঠাৎ আকস্মিকভাবে মারা যায় এবং তা এমন একটি দিনে ঘটে যেদিন তার 2টি জীবন বীমা একসাথে মেয়াদ পূর্ণ হয়েছিল, যার ফলে বেলের হাতে বিপুল পরিমাণ অর্থ এসে পড়ে। এই অর্থ দিয়ে বেল গানেস শিকাগো ছেড়ে লাপোর্টে চলে যান এবং সেখানে একটি 48 একরের খামার কেনেন। লাপোর্টে পৌঁছে বেল দ্রুত পুনরায় বিয়ে করেন এবং তার দ্বিতীয় স্বামীর নাম ছিল পিটার গানেস। বিস্ময়কর ব্যাপার হলো, তিনিও শীঘ্রই অত্যন্ত রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে দাবি করা হয় একটি সসেজ গ্রাইন্ডার তার মাথায় পড়ে। এসব নিয়ে বেলের প্রতিবেশীরা সন্দেহ করত এবং নিজেদের মধ্যে ফিসফাস করত, কিন্তু বেল গানেস কখনো এসবকে পাত্তাই দিত না। এবং যথারীতি বেলের এই দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পরে তিনি আবারও বিমার টাকা দাবি করে। এর কিছুদিন পরে আবারও বেল গানেস বিয়ের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এমনকি তিনি বিয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে শুরু করেন, যেখানে তিনি ধনী অবিবাহিত পুরুষদের তার খামারে আমন্ত্রণ জানাতেন। তার জন্মভূমি নরওয়ের অভিবাসীরা তার আর্থিক নিরাপত্তা এবং জীবনসঙ্গীর প্রতিশ্রুতি শুনে আগ্রহী হন। উন্নত জীবনের আশায় এসব পুরুষেরা নগদ অর্থ নিয়েই তার খামারে আসতেন, কিন্তু এরপর তারা আর কখনো জীবন নিয়ে ফিরে গেছেন বলে শোনা যায়নি। বেল গানেস অত্যন্ত দক্ষতার সাথে হত্যাকাণ্ডগুলো ঘটাতেন। প্রথমেই তিনি তার শিকারীদের অচেতন করে ফেলতেন, এরপর তাদেরকে পিটিয়ে হত্যা করতেন এবং মারা যাওয়ার পরে দেহগুলো টুকরো টুকরো করে ফেলতেন। মৃতদেহের অংশগুলো তিনি খামারে পুঁতে রাখতেন অথবা তার শূকরদেরকে খাওয়াতেন। বেল গানেস জেনি ওলসেন নামে কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন। অনেকেই ধারণা করে থাকে এই পালিত কন্যা জেনি ওলসেন সম্ভবত বেলের এক শিকার ছিলেন। কারণ হিসেবে বলা হয়ে থাকে তার কন্যা জেনি ওলসেন
তার বন্ধুদেরকে বলেছিলেন, আমার মা আমার বাবাকে মেরেছে। এই কথা বলার পর থেকেই জেনি ওলসেন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ভিডিওর মধ্যেখানে সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা খেয়াল করেছি আমাদের আগের ভিডিওগুলোর 99% ভিউয়ারই আমাদের সাবস্ক্রাইবই করে না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্লিজ আমাদের সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথে থাকেন। চলুন এবার বেল গানেসের গল্পে ফেরা যাক। 1908 সাল। বেল গানেসের এই চলমান হত্যাযজ্ঞ শেষ হয় অ্যান্ড্রু হেলজেনিয়ান নামে এক ধনী নরওয়েয়ান ব্যাচেলারকে দিয়ে। বেল গানেস তাকে আকৃষ্ট করতে ভালোবাসায় মোড়ানো একটি চিঠি লিখেছিলেন, যেখানে লেখা ছিল, আমার হৃদয় তোমার জন্য উন্মাদভাবে ধুঁকছে। আমার প্রিয় অ্যান্ড্রু, আমি তোমায় ভালোবাসি, দয়া করে এখানে চিরদিনের জন্য চলে আসো। এমন প্রেমপত্র পেয়ে অ্যান্ড্রু হেলজেনিয়ান ছুটে আসেন বেল গানেসের খামারে, কিন্তু তাকেও শেষ পর্যন্ত একইভাবে হত্যা করা হয়। প্রথমে অবচেতন করে ফেলা হয়, তারপর পিটিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এরপরে তার মৃতদেহ টুকরো টুকরো করে শূকরকে খাওয়ানো হয়। এভাবেই বেল গানেস তার শেষ শিকারকেও স্বীকার করেন। এই হত্যাকাণ্ডের কিছুদিন পরেই বেল গানেসের খামারে আগুন লেগে যায়। সেই আগুন লাগা ধ্বংসাবশেষের মধ্যে 3টি শিশুর মৃতদেহ এবং একটি মহিলার মুন্ডহীন দেহ পাওয়া যায়। প্রথমে মনে করা হয়েছিল এটি এই বেলের মৃতদেহ, কিন্তু মুহূর্তে সন্দেহ জাগে। আসলে নারীর দেহটি বেল গানেসের বিশাল দেহের তুলনায় অনেক ছোট ছিল। পুলিশ তদন্ত করার সময় পুরো খামারটি খনন করে এবং সেখানে একটি গণকবর আবিষ্কার করে। তারা 11টি বস্তায় টুকরো টুকরো দেহবাশেষ খুঁজে পায়, কিন্তু ধারণা করা হয় বেল শুধু 11টি নয়, কমপক্ষে 40 জনকে হত্যা করেছে। তার খামারের শ্রমিক রে ল্যাম্প্রিয়ার হত্যা এবং অগ্নিকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। রে ল্যাম্প্রিয়ার বেলকে হত্যার কথা অস্বীকার করলেও মৃত্যুর আগে স্বীকার করেন যে তিনি বেলকে মৃতদেহ পুঁততে সহায়তা করেছিলেন। তিনি আরও দাবি করেন যে বেল আসলে তার মৃত্যুর খবর তৈরি করে পালানোর পরিকল্পনা করেছিলেন। এজন্য একজন মহিলা ও 3টি বাচ্চাকে হত্যা করা হয় এবং ওই খামারের আগুনে পুড়িয়ে ফেলা হয়। আমেরিকার সমাজে বহু বছর ধরেই বেলকে দেখার দাবি উঠেছিল। এমনকি 1931 সালে লস অ্যাঞ্জেলেসে একজন মহিলাকে গ্রেপ্তারও করা হয়েছিল, যার চেহারা বেলের সঙ্গে অবিশ্বাস্যভাবে মিল ছিল। তবে তার আসল পরিণতি আজও রহস্যই আবৃত। বেল গানেসের গল্প মানব চরিত্রের অন্ধকারের এক গভীরতম প্রতিচ্ছবি। তার পুরো কেস আমেরিকানদের এতটাই মুগ্ধ করেছিল যে পরবর্তীতে এটি বেল উইডো এবং হেলস বেল নামে পরিচিতি পায়। তার খামারটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়, যেখানে প্রতিনিয়ত প্রচণ্ড ভিড় হতো শুধু তার বাড়িটি এক পলক দেখার জন্য। তবে তার কেস অনেক প্রশ্ন রেখে গেছে। বেল গানেস কি আগুনে মারা গিয়েছিলেন, নাকি পালিয়ে গিয়ে আবারও হত্যা করেছিলেন? তিনি কি একজন চালাক প্রতারক, নাকি মানসিকভাবে বিকৃত ছিলেন? এসব প্রশ্ন থাকলেও বেল গানেসের গল্প আমেরিকার সবচেয়ে কুখ্যাত নারী সিরিয়াল কিলারদের মধ্যে একজন হিসেবেই টিকে আছে। বেল গানেসের জীবনের গল্প শুনলে এটি একটি ক্রাইম থ্রিলার উপন্যাসকেও হার মানাবে, যার মধ্যে বিশ্বাসঘাতকতা, লোভ এবং অকথ্য সহিংসতা ভরা। তার নিখুঁতভাবে হত্যা করার দক্ষতা এবং নির্দোষ মহিলার ভান ধরে থাকার মুখোশ আমাদের বিশ্বাস এবং নিরাপত্তার ধারণাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায়। যদিও তার দেহ কখনোই নিশ্চিতভাবে চিহ্নিতই করা যায়নি, তবুও তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে দানবেরা প্রায়শই মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়। বেল গানেসের গল্প এক চরম আতঙ্কের প্রতিচ্ছবি। তার নির্মমতা এবং নিষ্ঠুরতার কৌশলগুলো ইতিহাসের পাতা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তার চূড়ান্ত পরিণতি আজও রহস্যজনক, কিন্তু তার নামটি চিরকালই ভয়ের প্রতীক হয়ে থাকবে।